মুখ্যমন্ত্রীর নির্দেশের পরপরই মালদহে ভারত বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু। মালদহের জেলা শাসকের দপ্তরের জরুরি বৈঠকে বিএসএফ, জেলা প্রশাসন ও কেন্দ্রীয় পূর্ত সড়ক বিভাগ জেলার কোন কোন এলাকায় জমি অধিগ্রহণের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে তা নিয়ে পর্যালোচনা প্রশাসনিক বৈঠকে। দ্রুত জমিজট কাটিয়ে অধিগ্রহণের কাজ শেষ করার সিদ্ধান্ত হয় বৈঠকে। এর আগে তৃণমূল সরকারের আমলে বেশ কয়েকবার মাপঝোঁক হলেও জমি অধিগ্রহণ বাস্তব রূপ পায়নি, বরং জমিজটে আটকে যায় সীমান্ত কাঁটাতারের বেড়া তৈরির কাজ। এরই মধ্যে নতুন সরকারের মুখ্যমন্ত্রী ১.৫ মাসের মধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশের প্রেক্ষিতে আজ বিএসএফ এর শীর্ষ আধিকারিকেরা মালদহের জেলা শাসক রাজনবী সিং কাপুর, জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর, কেন্দ্রীয় পূর্ত সড়ক বিভাগ কর্তৃপক্ষ বৈঠক করেন। এই বৈঠকে জমি অধিগ্রহণের রূপরেখা চূড়ান্ত করা হয়। মালদা থেকে সামিম রেজার রিপোর্ট। আজকে আমরা মালদা জেলা থেকে একটা বিএসএফ সঙ্গে মিটিং করেছি অ্যান্ড ওই মিটিংতে আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসাররাও ছিলেন। এই মিটিংয়ে আমরা ডিসকাস করেছি কিভাবে আমরা আমাদের পেন্ডিং ফেন্স ইস্যুকে শেষ করব অ্যান্ড পুরোপুরি ল্যান্ডটাকে আমরা বিএসএফকে ট্রান্সফার করে দেবো। অ্যান্ড এটা নিয়ে খুবই ভালো মিটিং হলো। বিএসএফ ওনাদের পয়েন্টগুলো আমাদেরকে বললো, আমাদের ল্যান্ড অফিসাররা ওনাদেরকে যা ইস্যু ছিল বললো, অ্যান্ড আমরা এটা 45 ডেজ মধ্যে শেষ করে নেব। অ্যান্ড এটা নিয়ে আমাদের প্রস্তুত আছি। এখন থেকে আমাদের সিভিল অ্যান্ড বিএসএফ অ্যান্ড ইভেন পুলিশের সঙ্গে কোঅর্ডিনেশন থাকবে অ্যান্ড ইস্যুটাকে কন্টিনিউয়াসলি আমরা করে দেবো। থ্যাংক ইউ স্যার। কত কিলোমিটার আনফেন্স আছে এবং কি পরিস্থিতি এখন আনফেন্স আছে, কতটা ফাঁকা জায়গা আছে ডিটেলসগুলো আমরা প্রেস নোটে আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। বলছি যে মানে এর আগে বিশেষ করে সুখদেবপুরে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ে, হামলা চালায়। আমি ওটার উপরে কমেন্ট করতে পারবো না। এসপি স্যারের সঙ্গে কথা বলে আমরা প্রেস নোট দিয়ে দেবো। না, ওই সব জায়গাগুলো কি আগে গুরুত্ব দেওয়া হবে? মানে ওই জায়গাগুলো যেখানে মানে হয়তো কোনো জায়গায় কিছু হয়নি ঘটনা, কিন্তু কিছু কিছু জায়গা হয়েছে যেটা একেবারে ভীষণ রকম মানে ওখান থেকে উঠে এসে হামলা চালিয়েছে। পুরোপুরি যা লিস্ট আছে আমাদের কাছে আছে, বিএসএফ কাছে আছে। আমাদেরকে তো সবটাই করতে হবে। কতদিন উইদিন 45 ডেজ যদি অর্ডার আছে করতে হবে। সেই 45 দিনের মধ্যে কি কাজ শুরু হবে? থ্যাংক ইউ। 45 দিনের মধ্যে কি কাজ শুরু হতে পারে এরকম?